যে এমন যুদ্ধ সংঘটিত হবে যেই যুদ্ধ আরবের প্রতিটা ঘরে প্রবেশ করবে, যদি ফিতনা দ্বারা আমরা হত্যা, যুদ্ধ, বিগ্রহ উদ্দেশ্য নেই। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তারপর তোমাদের সাথে হলুদ চামড়ার মানুষদের, রোমানদের, ইউরোপিয়ানদের, সাদা চামড়ার মানুষদের, হলদেটে সাদা চামড়ার মানুষদের এক বড় চুক্তি সম্পাদিত হবে, যেই চুক্তি তারাই লঙ্ঘন করবে এবং তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে 80টি পতাকার অধীনে, যার এক এক পতাকার অধীনে থাকবে 12,000 করে সৈন্যবাহিনী। এটা একটা হাদিস। আর এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামি'তুম বিমাদিনাতিন জানিবুম মিনহাল বার ওয়া জানিবুম মিনহাল বাহার, তোমরা এমন এক শহরের কথা জানো যেই শহরের এক পাশ সমতল আর এক পাশ সাগর। সাহাবীরা বললেন, হ্যাঁ, আমরা এরকম একটি শহরের কথা জানি। আল্লাহ নবী বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াগযুহা ৭০ আলফাম মিন বানি ইসহাক, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ৭০,০০০ মানুষ এই শহরে যুদ্ধ না করছে। ফাইদা জাউহা নাজালু ফালাম ইউকাতিলু বিসিলাহিন ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, এই ৭০,০০০ মানুষ যে শহর বিজয়ের জন্য যুদ্ধ করবে, এই যুদ্ধ তারা কোনো অস্ত্র দিয়ে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইউকাতিলু বিসিলাহিন, কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, কোনো তীর নিক্ষেপ করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারা যুদ্ধ করবে শুধু মুখের আওয়াজ দিয়ে, যে মুখের আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুখের আওয়াজ হবে আল্লাহু আকবার। ফায়াসকুতু আহাদু জানিবাইহা, এইভাবে শহরের দেওয়াল ভেঙে পড়ে যাবে। আবার যখন তারা বলবে দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তখন শহরের আরেক দেওয়াল ভেঙে পড়ে যাবে। তারপরে তারা আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তখন শহরের তৃতীয় দেওয়াল ভেঙে পড়ে যাবে। ফায়ুফাররাজু লাহুম ফায়াদখুলুহা ফায়াগনামু ফাবাইনাহুমা হুম ইয়াকতাসিমুনাল মাগানিম, 3টা দেওয়াল ভেঙে যাওয়ার পর তারা ওই শহরে প্রবেশ করতে সক্ষম হবে এবং শহরে বিজয়ী হিসেবে প্রবেশ করার পর যখন তারা গনিমতের মাল বন্টন করবে, তখন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসবে, ইন্নাদ দাজ্জাল ক্বাদ খারাজ, দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে প্রবেশ করে গেছে। ফায়াতরুকুনা কুল্লা শাইইন ওয়া ইয়ারজিউন, তখন তারা তাড়াহুড়া করে গনিমতের মাল ফেলে দিয়ে তাদের বাড়ি ঘরের দিকে ফেরত যেতে থাকবে দাজ্জালের খোঁজে। এটা একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলার রূমু বিল আ'মাক আও বিদাবিক ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনা মিন খিয়ারি আহলিল আরজ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না রোমানরা আমাক এবং দাবেক নামক জায়গায় একত্রিত না হচ্ছে তোমাদের বিরুদ্ধে। এ আমাক এবং দাবেক হচ্ছে বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। বর্তমানের সিরিয়ার যে সীমানা, যেই সীমানাটা তুরস্কের সাথে লাগে, এই সীমান্তবর্তী অঞ্চলের এখনও এই নামে জায়গা আছে আমাক এবং দাবেক। সেই দিন মদিনা থেকে বের হবে একটা সেনাবাহিনী যারা তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা তাসাফু ক্বালাতির রূম খাল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযী সাবাউ মিন্না নুকাতিলু, তখন মদিনা থেকে আসা এই সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী বাহিনীকে রোমানরা বলবে, তোমরা আমাদের জন্য রাস্তা ছেড়ে দাও, আমরা এই সিরিয়ান শামের এদের সাথে যুদ্ধ করতে চাই, তোমরা কেন মধ্যে বাধা হচ্ছ? ফায়াকুলুল মুসলিমুনা লা ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা, তখন মদিনার মানুষরা বলবে, আমরা আমাদের সিরিয়ার ভাইদেরকে একা ছেড়ে দিতে পারি না। ফায়ুকাতিলুনাহুম ফায়ানহাজিমু থুলুথুন লা ইয়াতুবুল্লাহু আলাইহিম, ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে একদল মানুষ পালিয়ে যাবে যুদ্ধের মাঠ থেকে। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া অনেক বড় কবিরা গুনাহ। তো একদল মানুষ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোনোদিন তাদের তওবা কবুল করবে না। মুসলমানদের একদল মানুষ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, এদের তওবা কোনোদিন কবুল হবে না। ওয়ায়ুকতালু থুলুথুহুম, আর মুসলমানদের 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে শ্রেষ্ঠতম শহীদ হবে এরা। ওয়াইফতাতিহুস সুলুস,
আর এক তৃতীয়াংশ তো পালিয়ে গেছে, এক তৃতীয়াংশ মারা গেছে, আর মুসলমানদের এক তৃতীয়াংশকে আল্লাহ বিজয় দান করবেন রোমানদের উপরে। লা ইফতানুনা আবাদা, এই এক তৃতীয়াংশ এরা কোনো দিন আর কোনো ফিতনায় পতিত হবে না। ফায়াফতাহতিহুনা কুস্তুনতুনিয়া, এই এক তৃতীয়াংশ কুস্তুনতুনিয়া বিজয় করবে। আগের হাদিসে যেটা আমরা দেখলাম, এমন একটা শহর যার এক পাশ সমতল আর এক পাশ সমুদ্র, সেটাও কুস্তুনতুনিয়া, এটাও কুস্তুনতুনিয়া। কুস্তুনতুনিয়াকে ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল, আর আমরা এখন চিনি ইস্তাম্বুল নামে। তুরস্কের মোটামুটি অফিসিয়াল রাজধানী নয়, কিন্তু দীর্ঘদিনের রাজধানী ছিল, ঐতিহ্যবাহী শহর ইস্তাম্বুল। তুরস্কের ইস্তাম্বুল, যাকে আরবিতে বলা হয় কুস্তুনতুনিয়া, ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল। এই শহর তারা বিজয় করবে। তাহলে এই শহর কিয়ামতের পূর্ব মুহূর্তে বিজয় হচ্ছে, মানে এই শহর মুসলমানদের হাতে থাকবে না। তথা আজকের তুরস্ক যে মুসলমানদের হাতে আছে, এটা একদিন থাকবে না মুসলমানদের হাতে। এটা ইহুদি খ্রিস্টান অন্যদের দখলে চলে যাবে। নাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে কিভাবে ইস্তাম্বুল বিজয় হবে? কেন এর পরপরে আবার দাজ্জাল বের হচ্ছে, তথা এটা কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনা। তাহলে তারা কুস্তুনতুনিয়া বিজয় করবে। ফাবাইনামা হুম ইয়াক্তাসিমুন আল গানাইম, যখন তারা গনিমতের মাল বন্টন নিয়ে ব্যস্ত থাকবে এবং তাদের তরবালিগুলো জাইতুন গাছে ঝুলানো থাকবে, ইজা সাহা ফীহিমুশ শায়তান, তখন শয়তান অদৃশ্য থেকে চিৎকার করে বলবে যে দাজ্জাল তোমাদের বাড়িতে ঢুকে গেছে। ফায়াখরুজুনা ওয়া যালিকা বাতিল, তখন তাড়াহুড়া করে এরা গনিমত ফেলে দিয়ে তরবারি নিয়ে তাদের বাড়িঘরের দিকে যেতে থাকবে, মানে দামেস্ক শহরের দিকে আসতে থাকবে। এটা আরও অন্য বর্ণনায় আরও স্পষ্ট হয় যে দামেস্ক শহরের দিকে ফেরত আসতে থাকবে। তো এই প্রথম সংবাদটা হবে মিথ্যা। দাজ্জাল যে তাদের বাড়িঘরে ঢুকে গেছে, এই প্রথম সংবাদ মিথ্যা হবে। ফাইজা জাউ শাম খারাজা ফাবাইনামা হুম ইউইদ্দুনা লিল কিতাল, কিন্তু যখন তারা দামেস্কে ফেরত আসবে, তারপরে সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে যাবে। তখন ইউইদ্দুনা লিল কিতাল, তখন তারা যুদ্ধের প্রস্তুতি নিবে দাজ্জালের সাথে। ইউসাফুনা সুফুফা ইদা উকিমাতিস সালাত, এমতো অবস্থায় দামেস্কের মসজিদে সালাতের একামত হবে এবং মুজাহিদরা সালাতের জন্য দাঁড়াবে সারিবদ্ধভাবে। কিছু বর্ণনা এসেছে এটা ফজরের সালাত। ঠিক এই সময়ে ইয়ানজিলু ঈসা ইবনু মারিয়াম, ঈসা ইবনু মারিয়াম, কিছু বর্ণনা এসেছে দুই ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে নামবেন। ফাআম্মাহুম ফাইদা রাআহু আদুউল্লাহ যাবা কামা ইয়াযুবুল মিলহু ফিল মা ফালাউ তারাকাহু লান যাবা হাত্তা ইয়াহলিক। ঈসা ইবনু মারিয়ামকে যখন দাজ্জাল দেখবে, তখন লবণ যেভাবে পানিতে দিলে মিটে যায়, মিশে যায়, গলে যায়, দাজ্জাল সেভাবে গলে যেতে থাকবে। ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহু বিয়াদিহি, কিন্তু তারপরেও ঈসা আলাইহিস সালাম নিজে হাতেই দাজ্জালকে হত্যা করবেন। ফায়ুরিহিম দামাহু ফি হারবাতি, এবং যেই অস্ত্র দিয়ে তিনি দাজ্জালকে হত্যা করবেন এটা জনগণকে দেখাবেন যে দেখো দাজ্জালকে হত্যা করেছে। কাছাকাছি অনুরূপী বর্ণনা যে রোমানদের সাথে মুসলমানদের একটা বিরাট চুক্তি হবে, আর এই চুক্তির লঙ্ঘনটা হবে এইভাবে যে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হওয়ার পর এরা তৃতীয় আর একটা পক্ষের বিরুদ্ধে একসাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে, তথা খ্রিস্টানেরা আর মুসলমানেরা একত্রিত হয়ে তৃতীয় এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কে কারা তা হাদিসে উল্লেখ নাই। এই যুদ্ধে মুসলমান এবং খ্রিস্টানদের বিজয় হবে। বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান সৈন্য বলবে যে ক্রুশের কারণে বিজয় হয়েছে, যে ক্রুশ চিহ্ন তারা গলায় ঝুলায়, এটার কারণে আমরা বিজয় হয়েছি। এইটা দেখে এক মুজাহিদ মুমিন ওই ক্রুশটাকে ভেঙে দিবে, বলে না আমরা আল্লাহর সহযোগিতায় বা আল্লাহর সাহায্যে বিজয় হয়েছি। এই ক্রস ভাঙ্গাকে কেন্দ্র করে একদল আর এক দলের মুখোমুখি হয়ে যাবে পুনরায়, এবং এই যে মুখোমুখি হবে, এই মুখোমুখির কথাই বলা হচ্ছে যে 80টা পতাকার অধীনে তারা একত্রিত হবে, যার এক এক পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে, এবং মুসলমানদের 3 ভাগের 1 ভাগ পালিয়ে যাবে, 1 ভাগ শহীদ হবে, 1 ভাগ বিজয় হবে, এবং বিজয় হওয়ার পর কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, তুরস্ক বিজয় হবে। এই যুদ্ধের আর অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যুদ্ধ এত ভয়াবহ হবে যে 100 জন মানুষের 99 জনই মারা যাবে, একজন বেঁচে থাকবে। একটা পাখি যদি আকাশে 1 মাস উড়ে, তাহলে 1 মাস উড়লেও লাশের সারি শেষ করতে পারবে না। লাশের দুর্গন্ধে সে মৃত অবস্থায় পড়ে যাবে। তার বাঁচার মতো আলাদা কোনো আশ্রয়স্থল যেখানে লাশ নাই, লাশের দুর্গন্ধ নাই, এরকম কোনো সেফ জায়গা সে খুঁজে বের করতে পারবে না।
উঠতে 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 ক্লান্ত হয়ে মরে পড়ে যাবে। এত বেশি পরিমাণে মানুষ এই যুদ্ধে মারা যাবে যে মানুষ আর গনিমতের মালেও সন্তুষ্ট হবে না, মানুষের ওয়ারিস বন্টন করার কেউ থাকবে না। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন। ওই সেম ঘটনার ধারাবাহিকতায় বিভিন্ন হাদিস। তারপরে যখন আড়াল থেকে ঘোষণা হবে দাজ্জাল তোমাদের বাড়িঘরে প্রবেশ করে গেছে, তখন যারা তাড়াহুড়ো করে বের হবে দাজ্জালকে খুঁজতে, আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুজাহিদদের মধ্যে 10 জনকে পাঠানো হবে যে তোমরা যাও, অশ্বারোহী 10 জন অশ্বারোহীকে পাঠানো হবে, দেখো তো দাজ্জাল সত্যি সত্যি আমাদের বাড়িতে ঘরে ঢুকে গেছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 10 অশ্বারোহীর নাম, ওদের চেহারা, ওদের বাপের নাম, ওদের বংশের নাম আমি বলে দিতে পারব, যে 10 জন কারা, যে 10 জন দাজ্জালের অনুসন্ধানে বের হবে। ওরা তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইমানদার এবং সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী, যারা মদিনা থেকে বের হয়ে আসবে শাম বা সিরিয়ায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিসে এই যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে সেই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে গুতা নামক জায়গা, যেটি আজকের শাম বা সিরিয়ার রাজধানী দামেস্কের অতি নিকটবর্তী একটি অঞ্চল, গুতা নামক জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিষয়ে কিছু হাদিস, বিস্তারিত দাজ্জালের ভয়ঙ্কর এবং ভয়াবহ ফিতনার কিছু হাদিস তিনি তুলে ধরেছেন, যেগুলো আমরা সংক্ষিপ্ত, বেশি সময় নিব না, অল্প অল্প করে আমরা একটা দুটো হাদিস বলে আজকের আলোচনা শেষ করব ইনশাল্লাহ। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন এক সালাতের পর আল্লাহর নবী বললেন মাইকে বা মুখে, মাইকে তো না, মুখে ঘোষণা হলো যে তোমরা সবাই বসে পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন। তো মানুষজন সব বসে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ালেন। মেম্বারে দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন যে আজকে আমি তোমাদেরকে এমন এক গল্প শোনাবো যে গল্প আমি তোমাদের সামনে অনেক করেছি। এই গল্প হচ্ছে তামিম আদ-দারির গল্প। আন্না তামিম আদ-দারি কান রাজুলান নাসরানিয়ান, যে ছিল খ্রিস্টান মানুষ, যা আফা বায়া ওয়া আসলামা, সে আল্লাহ নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার পর এই ঘটনা সে আল্লাহ নবীকে শোনায়। সেই ঘটনা হচ্ছে আন্নাহু রাকিবা ফি সাফিনাতিন বাহরিয়াতিন মা সালাসিনা রাজুলাম, সে তার নিজ গোত্র এবং আর 2-3টা আরব গোত্রের 30 জন মানুষকে নিয়ে একটা নৌকায় দীর্ঘ লম্বা সফরে বের হয়। ফালাইবা বিহিমুল মাউজু শাহরান ফিল বাহরি, সমুদ্রের ঢেউ তাদেরকে 1 মাস যাবৎ এদিক ওদিকে নিয়ে যেতে থাকে। তারা কোনো লোকেশন ট্র্যাক করা, আগের যুগের মানুষ তারা এবং চাঁদ দেখে দিক নির্ধারণ করে নৌকা পরিচালনা করত, কিন্তু ঝড় বৃষ্টি ঢেউয়ে আর কন্ট্রোল করতে পারেনি যে এই নৌকা কোন দিকে যাচ্ছে। তো অনেক পরে গিয়ে, দীর্ঘ 1 মাস পরে গিয়ে এই নৌকা একটা দ্বীপে গিয়ে ভিড়ল। সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। একটা দ্বীপে লাগার পর তারা সেখানে নামলো। নামার পর দেখতেছে একটা প্রাণী, ফালাকিয়াতুম দাব্বাতুন, একটা ভয়ঙ্কর প্রাণী যার অত্যধিক চুলের কারণে লা ইয়াদরুনা মা কুবুলুহু মিন দুবুরিহি, সামনে কোনটা পিছন কোনটা, মুখ কোন দিকে পিছন কোন দিকে এটা বোঝা যাচ্ছে না অত্যধিক চুলের কারণে। তখন এরা তাকে বলছে ওয়াই হাক, তোমার ধ্বংস হোক। তখন ওই প্রাণী উত্তরে বলছে আনাল জাসসাসা, আমি হচ্ছে গোয়েন্দা। কল ও আমাল জাসসাসা ক্বালাত আইয়ুহাল কওম ইনতালিকু ইলা হাযা রাজুল ফিদ দাইর। তখন ওই গোয়েন্দা বলতেছে তোমরা এইদিকে যাও, এখানে ভিতরে একটা লোক, প্রাসাদে একটা লোক তোমাদের অপেক্ষা করতেছে। তখন আমরা যখনই একটা মানুষের কথা শুনলাম যে একটা মানুষ অপেক্ষা করছে, তখন আমরা এর থেকে বেঁচে ফেরার জন্য, এই তো একটা প্রাণী যে নিজেকে গোয়েন্দা বলতেছে, তার থেকে বেঁচে ফেরার জন্য আমরা দৌড়ে চলে গেলাম ওই মানুষের দিকে। তো মানুষের দিকে গিয়ে দেখি ফাইদা ফিহি আ'যামু ইনসানিন রাআইনাহু কাত্তু, এত বিশাল দেহের মানুষ আমরা জীবনে কখনো দেখিনি, যাকে বাধা আছে তার হাত এবং তার কাঁধের সাথে বাধা আছে। মা বাইনা রুকবাতাইহি ইলা কা'বাইহি বিল হাদিদ, তার হাঁটু, তার হাত, কোনোই, কাঁধ, এগুলো লোহার জিঞ্জির দিয়ে বাধা আছে। কুলনা ওয়াইলাক মা আনতা ক্বালা ক্বাদ কদারতুম আলা খাবরি ফাআখবিরুনি মা আনতুম। আমরা ওকে জিজ্ঞেস করলাম এই তুমি কে? তো সে বলল তোমরা তো জানবেই আমি কে, আগে বলো তোমরা যে তোমরা কারা, আমি কে এটা তো তোমরা জানবেই। তখন আমরা বললাম নাহনু উনাসুম মিনাল আরব রাকিবনা ফি সাফিনাতিন বাহরিয়াতিন, আমরা আসলে আরবের কিছু মানুষ, ব্যবসায়িক কাজে বের হয়েছিলাম, এইভাবে আমরা এখানে আসলাম, এইভাবে তোমার কাছে পৌঁছলাম। তখন
এই ব্যক্তি এই সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করছে, আখবিরুনি আন নাখলি বাইসান, 3টা প্রশ্ন করেছে। বাইসান খেজুর বাগানের কথা বলো, তাবারিয়া নামক সমুদ্রের কথা বলো, আর আইনে জোগার নামক ঝর্ণার কথা বলো। 3টা প্রশ্ন। তখন এই মানুষজন তাদেরকে বলছে, তুমি এই 3টার কি জানতে চাও? তুমি যে বাইসান খেজুর বাগানের কথা জানতে চাও, এটার কি জানতে চাও? বলে, আসআলুকুম আন নাখলিহা হাল ইউসমির আমলা, আমি জানতে চাই বাইসান খেজুর বাগানে এখনও খেজুর হয় না? বলে, এখনও হয়। তো অচিরেই একদিন এই বাগানে খেজুর হবে না। আমি জানতে চাই তাবারিয়া নামক এই সমুদ্রে, এই সাগরে, এই দ্বীপে, এই খালে পানি আছে না নাই? তো বলে, আছে। তো বলে, অচিরেই এখানে একদিন পানি থাকবে না। আইনে জোগার নামক ঝর্ণায় পানি আছে না নাই? তো বলে, আছে। তো বলে, অচিরে এখানে একদিন পানি থাকবে না। আধুনিক যারা গবেষক তারা গবেষণা করে দেখেছেন এই 3টে জায়গায় এখন ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত। এবং তাবারিয়া নামক যে সুন্দর সমুদ্র, এটা খ্রিস্টানদের একটা অত্যন্ত ভ্রমণের জায়গা, পবিত্র ভ্রমণের জায়গা। তারা মনে করে যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যত মোজেজা দেখিয়েছেন, সকল মোজেজা তিনি এই তাবারিয়া নামক সমুদ্রের পাশে দেখিয়েছেন। জীবিতকে মৃত করা, কুষ্ঠ রোগীকে ভালো করা, এই জন্য তারা এই তাবারিয়া সাগরকে তারা অনেক পবিত্র মনে করে এবং লক্ষ লক্ষ খ্রিস্টান ইসরায়েলে ঘুরতে যায় এই তাবারিয়া নামক সাগর দেখতে। তো দাজ্জাল এই 3টে জায়গার কথা জিজ্ঞেস করল। তারপরে 4 নম্বরে জিজ্ঞেস করলো, আখবিরুনি আন নাবিয়্যিল উম্মিয়িন, অশিক্ষিত মূর্খ নবীর কথা বলো। আনপড়, যিনি লেখা জানেন না, পড়া জানেন না, এরকম কোনো নবী এসেছে কিনা আরবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। ক্বালু ক্বাদ খারাজা মিন মক্কা ওয়া নাযালা ইয়াসরিব, হ্যাঁ তিনি এসেছে, মক্কা থেকে বের হয়ে মদিনায় হিজরত করেছেন। কী অবস্থা? বলে, তার সাথে আরবদের যুদ্ধ চলতেছে ইত্যাদি। তখন সে নিজে বলতেছে, ইন্না যাকা খায়রুন লাহুম ইউতিউহ, মানুষের কল্যাণ হবে এই নিরক্ষর আনপড়, যিনি লেখা এবং স্বাক্ষর এবং পড়া জানেন না, এই নবীকে মেনে নেওয়া এটা মানুষের উচিত হবে। আর আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি যে আমি হচ্ছে মাসিহ দাজ্জাল। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বের হওয়ার অনুমতি দিবেন, সেই দিন আমি বের হব এবং 40 দিনে সমগ্র পৃথিবী সফর করব, গায়রা মক্কা ওয়া তাইবাহ, মক্কা এবং মদিনা ছাড়া। ফাহুমা মুহাররামাতানি আলাইয়া কিলতাহুমা, কেন মক্কা এবং মদিনা আমার উপর হারাম থাকবে। আমি যতবার মক্কা এবং মদিনায় প্রবেশ করার চেষ্টা করব, ততবারই ফেরেশতা তাদের উন্মুক্ত তরবারি দিয়ে আমাকে বাধা দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে খুতবার লাঠি ছিল, এই লাঠি দিয়ে এইভাবে বাড়ি দিয়ে বললেন, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, এটাই হচ্ছে সেই তাইবা, এটাই হচ্ছে সেই তাইবা, সেই মদিনা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এবং আমি এই দাজ্জালের ঘটনা তোমাদেরকে এর আগেও বলেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করলেন পূর্ব দিকে, যে দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। মদিনা থেকে সরাসরি পূর্ব দিকে যদি রেখা টানা হয়, তাহলে যেই উপসাগরকে কেন্দ্র করে এখন যুদ্ধ চলতেছে সেই উপসাগর পড়ে আর কি, মানে সৌদি আরবের সীমানা যদি আমরা বাদ দিয়ে দিই, যে সৌদি আরবের সীমানার পরে আমরা পূর্ব দিকে মদিনা থেকে একটা রেখা টানতেছি, কোথায় গিয়ে থাকে? তাহলে সৌদি সীমানা শেষ হলে প্রথমে সাগর পড়বে, পারস্য উপসাগর, তারপরে ইরান পড়বে, তারপরে এইভাবে সামনের দিকে যেতে থাকবে পূর্ব দিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে। দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 2-1টি সংক্ষিপ্ত বর্ণনা এই তথ্যের সাথে সম্পৃক্ত, কানেক্টেড। দাজ্জাল যে 40 দিন পৃথিবীতে ঘুরবে, এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, এই 40 দিনের দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, এই 40 দিনের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, এবং এই 40 দিনের বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, আল্লাহ নবী, সে এত দ্রুত কীভাবে 40 দিনে সমগ্র পৃথিবী সফর করবে, তার গতি কেমন হবে? তো আল্লাহ নবী বললেন, কাল গাইসি ইস্তাদবারাতহুর রিহ, আকাশে যে তোমরা মেঘ দেখো, এই মেঘ যখন চলে, এই মেঘ চলার যে গতি, সেই গতি হবে। তো আল্লাহ নবী মেঘের সাথেই কেন সাদৃশ্য দিলেন, আর মেঘের চলার গতির সাথেই কেন সাদৃশ্য দিলেন, এটা স্পষ্ট বোধগম্য নয়। সরাসরি দাজ্জালের নিজের গতি এরকম হবে আকাশে ওড়ার মতো, না দাজ্জাল আকাশে ওড়ার কোনো যন্ত্র ব্যবহার করবে? আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল যখন কোনো এলাকায় যাবে, তখন তাদেরকে ডাক দিবে তার উপর ঈমান আনার জন্য। এই নরসিংদীর মানুষ, এই বাংলাদেশের মানুষ, ওই যে এরিয়াতে যাবে, তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো। তো যেই এলাকার মানুষ ঈমান আনয়ন করবে, ওই এলাকার আকাশকে দাজ্জাল আদেশ দিবে, ফাতুমতিরুস সামা, আকাশকে আদেশ দেবে, আকাশ বৃষ্টি বর্ষণ করে এলাকায়। তখন আকাশ সেই এলাকায় বৃষ্টি বর্ষণ করবে।
জমিনকে আদেশ দিবে দাজ্জাল যে ফসল উৎপাদন করো, ফাতুম্বিত, তখন সেখানে ফসল উৎপাদন হবে। আর ওই অঞ্চলের মানুষ টাকা পয়সা ধন দৌলত খাবার দাবারে পরিপূর্ণ হয়ে যাবে তাদের। এবার দাজ্জাল কোনো এক এলাকায় গিয়ে যখন বলবে যে এই ঈমান আনয়ন করো, আর ওই এলাকার মানুষ যখন বলবে যে না আমরা ঈমান আনয়ন করবো না, তখন দাজ্জাল ওই আকাশকে বলবে বৃষ্টি বন্ধ করে দাও, জমিনকে বলবে উৎপাদন বন্ধ করে দাও। ওই এলাকা থেকে দাজ্জাল যখন চলে যাবে তখন সেটা দুর্ভিক্ষে পরিণত হয়ে যাবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে শাম সিরিয়ার যে মুজাহিদদের কথা বলতে যখন ঈসা আলাইহিস সালাম আসবে, ওখানেও বলা আছে যে শাম বা সিরিয়ার মানুষ দাজ্জালের আনুগত্য না করার কারণে সেখানে দুর্ভিক্ষ দেখা দিবে এবং মানুষ তার ধনুককে আগুনে পুড়িয়ে সেটার রশি খাওয়া শুরু করবে, এই পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিবে। তখন তারা ঈসা আলাইহিস সালামের অপেক্ষা করবে এবং ঈসা আলাইহিস সালাম আসার পর দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা থেকে তারা মুক্তি পাবে। নাহলে দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা এমনভাবে মানুষকে গ্রাস করবে, প্রত্যেক যে মানুষের ন্যূনতম দুনিয়াবি লোভ আছে, ন্যূনতম, সেই ফিতনায় বাঁধিয়ে দেবে। আর যে মানুষের চুল পরিমাণ দুনিয়ার লোভ নাই, যে মৃত্যুর জন্য প্রস্তুত, যে আমার জন্ম হয়েছে বাস মরার জন্য, ঈমান অবস্থায় মৃত্যুকে সকল কিছুর উপর প্রাধান্য দিবে, এই ধরনের মানুষেরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যেতে পারে। এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, যে ফিতনা সম্পর্কে অতীতের সকল নবী রাসূল সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা বলতে গিয়ে আরও বলেছেন যে দাজ্জাল মদিনার একজন মানুষকে হত্যা করে জীবিত করবে। দাজ্জাল যখন মদিনায় যাবে, মদিনার মধ্যে তো প্রবেশ করতে পারবে না, মদিনার পাশে যখন যাবে তখন মদিনা বিশাল ঝাঁকুনি হবে, ভূমিকম্প হবে, এবং এই ভূমিকম্পে মদিনার যারা ফাসেক ফাজের মোনাফিক আছে তারা মদিনা থেকে বের হয়ে এসে দাজ্জালের পূজা করবে, আর একমাত্র পাক্কা মুমিনেরা মদিনায় থেকে যাবে, যাদের ঈমান খুব মজবুত টপ লেভেলের। তো ওই রকম একজন ঈমানদার ব্যক্তি বের হয়ে আসবে যাকে দাজ্জাল হত্যা করবে, যে দাজ্জালকে অস্বীকার করবে এবং হত্যা করার পর আবার জীবিত করবে। জীবিত করার পর ওকে বলবে যে এই এখনও তুমি আমার প্রতি ঈমান আনতেছো না, আমাকে রব্বুল আলামিন হিসেবে বিশ্বাস করতেছো না? তখন এই মুজাহিদ বলবে যে আমার আগের চেয়ে ইয়াকিন বেশি হয়ে গেছে যে তুমি সেই দাজ্জাল, আগের চেয়ে আমার ঈমান আরও মজবুত হয়ে গেছে। তখন দাজ্জাল আরও ক্ষিপ্ত হবে এবং তাকে আবারও হত্যা করতে চাইবে, কিন্তু তাকে হত্যা করতে পারবে না। যাই হোক, এইভাবে দাজ্জালের যে সংক্ষিপ্ত ঘটনা, এই ঘটনা শেষ হওয়ার পর কী হবে? দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম যখন দামেস্কের মসজিদে নামবেন, নামার পরে তিনি দাজ্জালকে খুঁজতে থাকবেন। ইমাম মাহদী এবং তার সৈন্যবাহিনী এবং মুজাহিদদেরকে নিয়ে খুঁজতে খুঁজতে তিনি জেরুজালেমের লুদ নামক দরজায় দাজ্জালকে পাবেন এবং দাজ্জাল তাকে দেখে গলতে থাকবে, কিন্তু গলা শেষ হওয়ার পূর্বেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং সেই রক্ত মানুষকে দেখাবে। দাজ্জালকে হত্যা যখন করা হয়ে গেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবে যে ঈসা ইবনে মারিয়াম, আমার একদল সৃষ্টিজীব আছে যাদের সাথে কেউ যুদ্ধ করে পারবে না, অতএব মুমিনদের নিয়ে মুজাহিদদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। তো মুমিন মুজাহিদদের নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আশ্রয় নেবে। আর আল্লাহর সেই সৃষ্টিজীব কারা? তারা হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। তখন ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে বের হবে এবং পৃথিবীর সকল সমুদ্র, সকল নদীনালা, খাল বিল, পুকুর, ফসল ফল ফলাদি সব খেয়ে শেষ করে দেবে, কিচ্ছু বাকি রাখবে না। এবং এই ইয়াজুজ এবং মাজুজের এই ভয়ঙ্কর যে পরীক্ষা, আসলে মুসলমানদের শক্তি যে দুনিয়াবি শক্তি নয়, এটা এই জায়গাতেও প্রমাণ হয় যে একজন নবী তিনি তুর পাহাড়ে আশ্রয় নিয়ে আছে, তাকে আল্লাহ বলছে না যে তুমি যাও ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করো, কারণ আল্লাহ আগেই বলে দিয়েছে যে আমার একদল বান্দা আছে, ইবাদান লি, আমার বান্দা, লা ইয়াদান লি আহাদিন বিকিতালিহিম, কারো ক্ষমতা নাই যে ওদের সাথে যুদ্ধ করবে। তাহলে ঈসা আলাইহিস সালামের বাঁচার রাস্তা কি? আল্লাহর কাছে কান্নাকাটি করা। একজন নবী আল্লাহর কাছে এবার কান্নাকাটি করবে, ইমাম মাহদী সহ এবং সকল মুজাহিদ সেনাবাহিনী সহ, যে আল্লাহ ইয়াজুজ মাজুজের এই বিপদ থেকে আমাদের রক্ষা করে। খাবার নাই, পানি নাই, কয়দিন এভাবে চলে। তাহলে আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া এবং আল্লাহর আশ্রয় ছাড়া মুমিন এবং মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই। এটা নবী ঈসা জীবিত থাকা অবস্থায় দাজ্জালের মতো এত ফিতনা অতিক্রম করার পরে, দাজ্জালকে নিজে হাতে হত্যা করার পরে এবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর কাছে কাঁদতে হচ্ছে তুর পাহাড়ে। তো যখন ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী এবং মুজাহিদরা আল্লাহর কাছে তুর পাহাড়ে কাঁদবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে এক প্রকার বিষাক্ত পোকা, অসুস্থতা এই সমস্ত ইয়াজুজ এবং মাজুজের ঘাড়ে দিয়ে দিবেন, যেটার কারণে তারা সব মারা যাবে এবং সেটার দুর্গন্ধের টেকা যাবে না। তখন আবার ঈসা আলাইহিস সালাম এবং মুজাহিদরা আল্লাহর কাছে আবার কান্নাকাটি করে দোয়া করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল উট পাখির
মতো একদল পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন, যারা উটের কুজের মতো একদল পাখিকে, যারা এই সমস্ত লাশকে উঠিয়ে নিয়ে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লাশকে উঠিয়ে নিয়ে গিয়ে কোথাও ফেলে দিবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে বলবেন বৃষ্টি বর্ষণ করো, এবং আসমান বৃষ্টি বর্ষণ করে পুরো পৃথিবীকে পবিত্র করে দেবে, সাফ করে দেবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে আদেশ দিবেন যে তোমাদের মধ্যে যা রিজিক আছে, যা রহমত আছে, যা বরকত আছে সব উন্মুক্ত করে দাও। তখনই একটা ডালিম একটা গ্রাম খাবে, তখনই একটা গরুর দুধ একটা বংশ খাবে, কেননা পৃথিবীর বরকতের যেটা সর্বোচ্চ স্তর সেটাতে পৃথিবীকে পৌঁছে দেওয়া হবে। আর পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে, এবং এতদিন যুদ্ধ বিগ্রহের যা অস্ত্র ছিল সেগুলোই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে 7 বছর পার হয়ে যাবে, এবং পৃথিবীতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের 7 বছরের সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণের শাসনকাল প্রতিষ্ঠা হবে, ন্যায় এবং ইনসাফের শাসন 7 বছর। এই 7 বছর পার হওয়ার পর এক মৃদু বাতাসে, যে বাতাস মুমিনদের বগলে অনুভূত হবে, সেই মৃদু বাতাসে পৃথিবীর সকল মুমিন মৃত্যুবরণ করবে। তারপরে পৃথিবীতে শুধু ফাসেক ফাজের এবং পাপিষ্ঠরা থাকবে। এবং যেই হাদিসগুলো আপনারা শুনে থাকেন যে এক সময় মানুষ পশু পাখির ন্যায় মিলিত হবে, লজ্জা বুঝবে না, এটা হবে সেই সমস্ত মানুষেরা। হজ এবং ওমরা বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে সেই সমস্ত মানুষেরা। কাবা ঘর ধ্বংস করা হবে, এটা হচ্ছে সেই সমস্ত মানুষেরা। এগুলো ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী দাজ্জাল এগুলোর পরের কথা এবার আসতেছে। তখন পৃথিবীতে আর কোনো মুমিন বেঁচে থাকবে না, কেউ কোরআন পড়ার লোক থাকবে না, আল্লাহর নাম নেওয়ার লোক থাকবে না। সেগুলো এখন নয়, এগুলো হবে দাজ্জালের পরে, ঈসা আলাইহিস সালামের পরে, যখন আর কোনো মানুষ না আল্লাহকে চিনবে, না কোরআনকে চিনবে, না কাবাকে চিনবে, না মানুষের কোনো লজ্জা এবং হায়া থাকবে। কুকুর যেভাবে খোলা মাঠে মিলিত হচ্ছে, মানুষ সেভাবে মিলিত হবে। এই সমস্ত পাপিষ্ঠ পাপাচারী নিকৃষ্ট মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করবে। তো এই হলো আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই রকমের কিছু ভয়ঙ্কর এবং ভয়াবহ যুদ্ধ হবে। সেই যুদ্ধটা কখন, কোথায়, কিভাবে, কোন যুদ্ধ সেটা নির্দিষ্ট করে বলা কঠিন, কিন্তু এই রকমের ভয়াবহ ভয়ঙ্কর যুদ্ধ হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং অন্তত একটা জিনিস ক্লিয়ার, যে শাম এবং সিরিয়ার মানুষেরা ঈমানের উপর থাকবে, মদিনার মানুষেরা ঈমানের উপর থাকবে। একটা জিনিস পরিষ্কার, মদিনা থেকে মুজাহিদ বের হবে, শাম এবং সিরিয়া থেকে মুজাহিদ বের হবে, এবং তারাই মূলত ইমাম মাহদী এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গী হবে। এবং আরও একটা জিনিস পরিষ্কার, যে মুসলমানেরা কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, তুরস্ক বিজয় করবে। যদিও মানুষের ইচ্ছা এবং কামনা হওয়া উচিত নয় যে সে এইটার অংশ হবে। কেন উচিত নয়? সকল নবী সকল উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে, তোমরা মাসিহাদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। কেন ওই ফিতনায় পরীক্ষায় পাশ করার মতো ঈমান আমার এবং আপনার আছে কিনা এটা আমরা জানি না। ফলত ওই পৃথিবীতে ওই ফিতনা প্রকাশ হওয়ার আগেই যদি আমরা পৃথিবী থেকে বিদায় নিই, এটা আমাদের জন্য করলেন। কেন আমাদের টার্গেট তো জান্নাতে যাওয়া। তো এই জন্য কখন কোথায় ইমাম মাহদী বের হলো, আর কখন কোথায় ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবে, এইটার পিছনে না পড়ে আমি আমার ঈমান নিয়ে কত দ্রুত পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আর আল্লাহ আমাকে ওই ফিতনা থেকে কত আগে পৃথিবী থেকে নিয়ে যায়, এটা মানুষের কামনা হওয়া উচিত। যে দাজ্জালের ফিতনা বের হওয়ার আগে যেন আল্লাহ আমাদের পৃথিবী থেকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। কেননা সেটা এক ভয়ঙ্কর এবং ভয়ানক ফিতনা হবে, যেখানে মানুষ তার ঈমান হারিয়ে ফেলবে। এবং 3টে ধর্মের মানুষ এ বিষয়ে একমত যে কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন মাসিহ বের হবে যে তাদের উদ্ধার করবে। ইহুদিরা অপেক্ষায় আছে একজন মাসিহ বের হবে যে তাদের উদ্ধার করবে, খ্রিস্টানরা অপেক্ষায় আছে একজন মাসিহ বের হবে যে তাদের উদ্ধার করবে, আর মুসলমানদের হাদিসে তো কোরআনে তো বলাই আছে যে একজন মাসিহ বের হবে যে মুসলমানদের উদ্ধার করবে। সেই মাসিহকে, মাসিহ মানে উদ্ধারকারী, সেই মাসিহ মাসিহাদ দাজ্জাল, সেই মাসিহ ঈসা মাসিহ। ঈসার নামেও মাসিহ আছে, দাজ্জালের নামেও মাসিহ আছে। মাসিহ মানে উদ্ধারকারী। মাসিহাদ দাজ্জাল না ঈসা মাসিহ? তো মূলত ইহুদিদের মাসিহ হবে দাজ্জাল। ইহুদিরা যেই মাসিহের অপেক্ষায় আছে তাদের উদ্ধার করবে, এই মাসিহ হবে দাজ্জাল। কেননা দাজ্জালের হাতে তখন পৃথিবীর সকল পাওয়ার ক্ষমতা থাকবে। মুসলমানদের হবে নিরীহ, খাবার নাই, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিনের উৎপাদন বন্ধ হয়ে যাবে, দুর্ভিক্ষ দেখা দিবে। তাহলে এই দলে তো আর কেউ অত সহজে যাবে না। মানুষ তো সবসময় ক্ষমতার পিছনে ছোটে, যার কাছে টাকা পয়সা, যার কাছে ধন দৌলত, ছেলের পিছনে ছোটে। তাহলে ইহুদিদের মাসিহ কে হবে? দাজ্জাল। আর খ্রিস্টান এবং মুসলমানদের মাসিহ ঈসা আলাইহিস সালাম হবে, কেন অধিকাংশ খ্রিস্টান মুসলমান হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম আসার পরে। এবং ঈসা আলাইহিস সালাম স্পষ্ট করে দিবেন, তিনি নিজে হাতে ক্রুশ ভেঙে দিবেন, তিনি নিজে হাতে খিনজির শুকুরের গোস্তকে হারাম করবেন, তথা খ্রিস্টানরা আজ পর্যন্ত যে ভ্রান্তির উপর আছে, এই ভ্রান্তি ঈসা আলাইহিস সালাম নিজে খণ্ডন করবেন, যে তোমাদের ভ্রান্তিগুলো ভ্রান্তি।